যত ধর্মই দুনিয়াতে পালন করুক, আমি আল্লাহ পাকের আমার মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং যত ধর্মই দুনিয়াতে থাকুক, পরকালে মুক্তির জন্য একমাত্র শর্ত হলো কোন ধর্ম পালন করতে হবে? ইসলাম ধর্ম। কালিমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে প্ল্যান করছে, সুযোগ আসলে আমি কি করব? মূর্তির 12টা বাজাবো। সুযোগ একদিন আসছে, যুবক পোলা বানাইছে, ইব্রাহিম চলো মেলায় যাব। মেলায় কোথায় যাব? ওই যে হাদের যে পূজা হয় বৈশাখ মাসে, পূজা হয় না, পূজায় যাব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নী সাকিম, আমি অসুস্থ। যদিও উনি অসুস্থ না, তাওরিয়া করছেন। এখানে তাওরিয়া বলা হয়, উনি বলছেন একটা, পাবলিক বুঝছে আরেকটা। এটাকে কি বলা হয়? তাওরিয়া। উনি বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যাব না। অনেক পেরাপিরি করার পরে যখন দেখে যে ইব্রাহিম যাইতোই না, তাহলে কি করছে? ওরা চলে গেছে। ঠিক আছে তুমি থাকো, আমরা গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এক হাতের মধ্যে লইছেন একটা কুড়াল, আর এক হাতের মধ্যে লইছেন কতগুলো ফল একটা ঠুকরির ভিতরে। ফলগুলি নিয়ে মূর্তির সামনে নিয়ে রাখছে। রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, উনি মূর্তির কয় খা, মূর্তি কয় হা। কথা কোন ঠিক না? মূর্তি কি খাইতে পারে? এটা হা করে রইছে। খাবি না? কিছু কয় না। চেঞ্জ করে দিব? কিছু কয় না। খাবার পছন্দ হইছে না? তাও কিছু কয় না। আরে কোয়ার যোগ্যতা থাকলে না কইতো। কথা কোন ঠিক না? কয়েকবার যখন মূর্তিরে জিজ্ঞেস করছে, কোনো কথা কয় না। মেজাজ কি আগের মতন আছে না গরম হয়ে গেছে গা? ওই যে হাতের মধ্যে কুড়াল একটা ছিল, বিসমিল্লাহ বলে বাড়ি শুরু করছে আর কি। একদিক থেকে কোনোটারে হাত ভাঙছে, বাউ ভাঙছে, মাথা ভেঙে লেছে, ঠ্যাঙ্গা টেলেছে, দাঁত ফালাই দিছে, সব কটারে বাইরে ভাঙ্গা। বড় দেখবেন একটা মূর্তি থাকে 8টা 10টা হাত, এটা দেড়া জিব্বা নিচে বেটকিটা থাকে। কথা ঠিক না বেটি? এটার গলার মধ্যে না আস্তে গুলো কুড়ালটা ফেসায়া ইব্রাহিম ছোট মানুষ মন্দির থেকে বের হয়ে চলে গেছে। পরদিন সকালবেলা যখন মেলা থেকে নমরুদ্দের সহ আইছে, আয়া দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমগর ভগবানের দিকে 12টা বাজায় ছেড়ে দিছে। যেমন ভগবানের পূজা করে, ভগবানের 14 গোষ্ঠী বাইরে ভেঙে গেছে, কিন্তু ভগবানের নিজেরে নিজে বাঁচাইতে পারে নাই। যে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, হ্যাঁ আরেকজনকে বাঁচাইতে পারবো? আপনারা দেখছেন নিট ইসলাম। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام. توحید کی امانات سینوں میں ہے ہمارا، آسان ہی مٹھانا نام و نشاں ہمارے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں. بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মধ্যনগর পূর্বপাড়া বড়বাড়ি আলী ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক আমার মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থারত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে হাজার হাজার মানুষের ভিড় থেকে আমাদেরকে নির্বাচিত করে এই জান্নাতের সামিয়ানার নিচে এনে ধৈর্য সহকারে বসে রেখে বাংলাদেশের হক্কানি রব্বানি আল্লাহওয়ালা জি ইস্তেদাদ বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে এই পর্যন্ত অত্যন্ত দামি দামি নসিহতগুলো আপনাদেরকে শুনে আসার মতো তৌফিক দান করেছেন এবং এই পর্যায়ে আমি গুনাহগারের জবান থেকে কিছুদিন আলোচনা করার, আপনাদেরকে দিলের কানে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করতেছিলেন আমাদের নরসিংদী জেলার গর্ব, আপনাদের এই চরাঞ্চলের বাসগাড়ির কৃতি সন্তান, আমার ওস্তাদ সমতুল্য হযরতুল আল্লামা মুফতি রশিদ আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে পড়ি আমিন। যে আলোচনাগুলো হযরত করেছেন, এই আলোচনাগুলোর উপরে আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে পড়ি আমিন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো বলার আগে বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি, কথা ঠিক কিনা? নবীজি বলছেন যে হালতেই থাকো শুকরিয়া আদায় করবা কার? খেয়ে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও বলবো সুখে আছি তো বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে আল্লাহ আমাকে যে হালতে রাখে আলহামদুলিল্লাহ, কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। আমাদের অবস্থা হলো খাইতে খাইতে গলা পর্যন্ত ভরে গেলে গা ডেকুর আসে আর কই আলহামদুলিল্লাহ। এক বেলা জুড়ি খালি খাওয়ানটা একটু 19-20 হয়, বা না খাইয়া থাকি, জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন, কুজুর আর কইেন না, খুব সমস্যা আছে, বিপদে আছে, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য মোমেনের সিফত হলো সর্বহালতে আমরা প্রশংসা করব কার? জোরে বলেন। তাহলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতে কারিমাটুকু তিলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারকা থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীর মানুষের একটা সিস্টেম হলো বড় বড় নেতার সাথে আমরা সম্পর্ক করতে চাই, কথা ঠিক না ভাই? ঠিক। কারণ বড় নেতার সাথে হাত থাকলে 2 নাম্বারি, 6 নাম্বারি, 9 নাম্বারি খুব ভালোভাবে করা যায়, কথা কয় না? বড় নেতার সাথে যদি কারো মামু খালুর সম্পর্ক থাকে, হ্যাঁ দুনিয়াতে কোনো ভয় আসেনি, জানেন 4-5টা মার্ডার করলো এর কোনো সমস্যা নাই, কারণ জেলখানায় এক দরজা দিয়া ঢুকবে, আরেক দরজা দিয়া বের হবে, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য দেখবেন দুনিয়ার মানুষের খুব
উঁচু লেভেলের নেতার সাথে একটু রিলেশন কেমনে করা যায়, কিভাবে তার সাথে একটু সম্পর্ক করা যায়, অমুক বড় নেতার সাথে কেমনে একটু ভালোবাসা করা যায়, এই ধান্দা, এই চিন্তা, এই চেতনা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই? আছে। অনেক সময় দেশের গণ্ডি ছাইরা ভারতের সাথে সম্পর্ক করতে পারলে আরেকটু ভালো হয়। আমেরিকার সাথে সম্পর্ক থাকলে তো কথাই নেই। কথা ঠিক না ভাই? ঠিক। কোনো একটা বড় নেতার সাথে যদি কোনোদিন একটা সেলফি উঠানো যায়, একটা পিকচার নেওয়া যায়, দেখবেন এটা বিশাল বড় করে বাদাই করে তারপরে মেন বেডরুমে টাঙ্গায় রাখে, কারণ মানুষও যাতে বুঝে বাপরে বাপ এর সম্পর্ক দেখো কত বড় নেতার সাথে। কথা ঠিক না ভাই? ঠিক। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বুঝাইতে চায়, বান্দা ভালো করে বুঝো, সারা পৃথিবীর সাথেও যদি তোমার সম্পর্ক থাকে, শুধু ভারতের দিল্লি নয়, ইসরায়েল, আমেরিকা, সারা পৃথিবীর সাথেও যদি তোমার সম্পর্ক থাকে, আর আমি একজন আল্লাহর সাথে যদি তোর সম্পর্ক না থাকে, এই দুনিয়ার সম্পর্ক দিয়া তোরে আমি আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। কথা ঠিক না ভাই? ঠিক। একটু আওয়াজ দিয়ে কথা বলবেন আমার সাথে। আর যদি বান্দা তোমার সম্পর্ক আমার সাথে হয়ে যায়, আমি আল্লাহর সাথে তোমার গভীর সম্পর্ক হয়ে যায়, বান্দা শুই না রাখো, সারা দুনিয়া যদি তোমার পিছনে লেগে যায়, গোটা দুনিয়া যদি তোমার দুশ্মনে রূপান্তরিত হয়, সারা দুনিয়া মিল্লা তোমার একটা ফসমও ছিঁড়তে পারতো না। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ কয়, বান্দা দুনিয়ার অন্য কারোর সাথে সম্পর্ক করার আগে আগে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করো, তাইলে তোমার দুনিয়াও শান্তি, পরকালেও। এই জন্য মুসলমান বাজানের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করো, আমাকে তোমার ওলি বানাও, আমাকে তোমার বন্ধু বানায় নাও, আমার সাথে তুমি রিলেশন করো, আমার সাথে ইশক প্রেম করো। ও বান্দা, তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখা, গোটা দুনিয়ার সাথেও যদি তোমার বন্ধুত্ব করে নাও, দিল্লি যদি তোমার বন্ধু হয়, ইসরায়েল তোমার বন্ধু হয়ে যায়, আমেরিকাও যদি তোমার বন্ধু হয়ে যায়, তামাম পৃথিবীও যদি তোমার বন্ধু হয়ে যায়, বান্দা মনে রাখো, আমার সাথে যদি সম্পর্ক না থাকে, আমি যখন তোমারে ধরবো, আমার ধরা থেকে সারা দুনিয়া মিললেও তোমারে বাঁচাইতে পারবো না। 5ই আগস্ট আল্লাহ ধরছেনি, কথা কয় না? ফেসিস্ট, কাঁঠাল রানী, এমন কোন সন্ত্রাসী ক্যাডার ফেডার ছিল না, তার পক্ষে ছিল না। কথা কোন ঠিক না? টার্গেট ছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। দিল্লির সাথে সম্পর্ক করছে, আমেরিকার সাথেও ছিল, ইসরায়েলের সাথেও সম্পর্ক ছিল, গোটা পৃথিবীর সবার সাথে বন্ধুত্ব ছিল। কিন্তু বন্ধু, আপনাদের আফার সম্পর্ক আমার আল্লাহর সাথে ছিল না। এই জন্য আল্লাহ যখন থাবা দিয়া ধরছে, তো আল্লাহর থাবা থেকে পৃথিবীর কেউ তারে বাঁচাইতে পারে না। এই কথা বলুন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, আমার সাথে রিলেশন করো। মুসলমান ভাইরা আমার, হে চরাঞ্চলের বন্ধু বান্ধবেরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা আমার, দুনিয়ার নেতার পিছু ছাড়ো, দুনিয়ার টাকার পিছু ছাড়ো, দুনিয়ার যশ পাওয়ার প্রতি সন্ধান ছেড়ে দিয়া আল্লাহ কই, বান্দা আমার সাথে সম্পর্ক করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নিশির রজনীতে ঘুম থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর সাথে প্রেম করো, আমার সাথে কথা বলো। বান্দা, তোমার সম্পর্ক যদি আমি আল্লাহর সাথে হয়ে যায়, আমার সাথে যদি তোমার প্রেম হয়ে যায়, আল্লাহ অন্য আয়াতের ভিতরে কয়, বান্দা তোমার লাভ কি হবে জানোনি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয়, বান্দা আমার সাথে যদি তোমার সম্পর্ক হয়, আমি যদি তোমার ওলি হয়ে যাই, তুমি যদি আমার ওলি হয়ে যাও, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, বাস পৃথিবীর তামাম দুনিয়াতে কোনো ভয় নাই, পেরেশানি নাই। বান্দা, দুনিয়াতে কোনো পেরেশানি নাই। মনে রেখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, দুনিয়াতে যারা আমার ওলি হয়ে যাবে, আমার বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ, পরকালীন জিন্দেগিতে বান্দা তোমার কোনো টেনশন নাই। দুনিয়ার যে কোনো মুসিবতে আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার কুদরতি শক্তি দিয়ে হেফাজত করবো রে, এবং পরকালীন জিন্দেগিতে আমি আমার নিজ জিম্মাদারিতে তোমারে জান্নাত দিয়ে দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সাথে সম্পর্ক বাদ দিয়া যদি খালি একজনের লগে সম্পর্ক করে লাইতে পারি, আল্লাহ কয় আমার সাথে সম্পর্ক কর, গোটা দুনিয়া আমি তোর পিছনে তোর তাবে বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য হয়ে যায়, तमाम পৃথিবী সব তার পিছনে হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আর আল্লাহর সাথে সম্পর্ক না করে গোটা দুনিয়ার সাথে সম্পর্ক করলে কোনো লাভ আছে নি? নমরুদের সম্পর্ক গোটা দুনিয়ার সাথে ছিল, ফেরাউনের সম্পর্ক গোটা দুনিয়ার বিশ্ববাসীর ছিল, কিন্তু আল্লাহ একটারে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করছে, আর একটারে পানির ভিতরে সুবাই সুবাই সাইজ করছে। কথা কোন ঠিক না ঠিক? আবু জাহেলের সম্পর্ক গোটা আরব কান্ট্রির সাথে ছিল। বদরের যুদ্ধে দুইজন ছোট ছোট মুআজ আর মুআওয়াজের মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। কথা ঠিক না ঠিক? এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো, আমাদের সম্পর্ক দুনিয়ার নেতার সাথে থাকা নাই, আমাদের সম্পর্ক দুনিয়ার টাকার সাথে করা নাই, আমাদের সম্পর্ক দুনিয়াদারদের সাথে হওয়া না চাই। আমাদের সম্পর্ক হতে হবে একমাত্র কার সাথে? আরো জোরে কোন, আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ কয় আমারে বন্ধু বানাই লো। আল্লাহকে বন্ধু বানাইবো কেমনে? টেবিলের নিচ দিয়ে কিছু ধরাই দিলে দইব, ঘুমাই গেছে গেদি। আল্লাহরে কিছু দিয়ে নাইলে আল্লাহ বন্ধু হয়ে যেত না? কেমনে? নামাজ পড়ে না পড়া, সুদ খায়া না খায়া, এত জীবন খাইছেন মনে হইতে না। এই সব অঞ্চলে কিন্তু কোনো সুদখোর নাই। আমি এটা জানি ভালো করে, মধ্য লোকের আপাতত একটা লোক সুদ খায় না। ওমা তুই বেজাইতে পাবলিক, আমি কই নাই, পাবলিকে কই আছে। চিন্তা করছে আছে? এটা খাইবেন, স্বাস্থ্যের জন্য উপকার, শরীরে ভালো হয়, মোটা হয়, টাকা পয়সার মালিক হওয়া যায়। প্রিয় ভাইরা আমার, ওইটা আমার আলোচ্য বিষয় না। একটা টাকা যদি হারাম থাকে, একটা টাকা, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকেন আর হারাম খানা খান, হারাম পোশাক পরেন, হারাম ঘরে থাকেন, হারাম রাস্তায়, হারাম ঘর উঠান বাড়িতে চলাফেরা করেন, আল্লাহর রাসূলকে তোমার একটা সিজদাও আল্লাহর কাছে কবুল হবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে হারাম খায়া না হারাম ছাইরা, নামাজ পড়া না নামাজ ছাইরা, রোজা রাইখা না না রাইখা, কিলাকিলি মারামারি কইরা না না কইরা। আচ্ছা যাক, এতে শুধু মারামারিও নাই, ওমা সবই আছে, টেডাও আছে। মা গোমা এটা কইেন না, ভয় লাগে ভাই। আল্লাহ হেফাজত করেন। দুনিয়ার এক কথায় যত হারাম আছে সব ছাড়বো, যত হালাল আছে সব মানবো। রাজি আছে ইনশাআল্লাহ? আমরা যদি আল্লাহর বিধান মতে চলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতে যদি চলতে পারে, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়ে কইছে তোর দুনিয়াতে ভয় নাই, পরকালে ভয় নাই, যত মুশকিলাত আমি আল্লাহ নিজে আসান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? আমাদের জাতির পিতার নাম কি? সবাই কয় না? সবার তো আবার জাতির পিতা ইব্রাহিম না, কারো তো অন্য কেউ আছে নাই? ওমা আপনাদের জাতির পিতার নাম কি? সবারই। 5ই আগস্টের আগে অন্য কেউ আছেন? এখন নাই। আমরা সারা জীবন বলছি আমাদের জাতির পিতা ইব্রাহিম, আজও বলবো, কালও বলবো, ফাঁসির কাছটা দাঁড়িয়ে বলবো, মরার আগেও বলবো, আমাদের ধর্মের জাতির পিতা ওয়ান একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম, যার কথা আল্লাহ নিচে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম ধর্মের জাতির পিতা দুনিয়ার কোনো সল্টু বল্টু হতে পারে না। আমাদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বিশ্বের মুসলিমদের জাতির পিতা, এবং ওনাকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। খলিল মানে কি? বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। উনি যখন আল্লাহরে বন্ধু বানাই লিছে, তো আল্লাহ ওনারে কেমনে হেফাজত করছে ছোট্ট একটা ঘটনা শোনাইতে চাই, শুনতে চান নাকি? ওনার বয়স যখন 5 থেকে 6 বছর, যখন কয় বছর? 5-6 বছর। এটা মানে তখন বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফাঁকিয়ে গেছে গা, বালেগ হয়েছে না। কথা ঠিক কিনা? ছোট মানুষ, না বালেগ। ভবিষ্যতের উনি পয়গম্বর হবেন, ভবিষ্যতের আল্লাহর ওলি হবেন, ভবিষ্যতের উনি খলিলুল্লাহ হবেন, গোটা বিশ্বের জাতির মুসলিম উম্মতের জাতির পিতা হবেন। কিন্তু তখনও উনি নবুয়ত পান নাই, কারণ প্রত্যেকটা নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন 40-এর পরে। কথা ঠিক না বলতে? শুধু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ছাড়া আর সমস্ত নবী, আমাদের নবীকেও আল্লাহ 40-এর আগে নবুয়ত দিয়েছেন, আর 40-এর পরে, 40 পূর্ণ হওয়ার পরে।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট মানুষ 6 বছর 5 বছর, উনি তাকায় দেখে মা, ওনার বাবা এক বড় নেতা ছিল, নাম হলো আজর, নাম কি? নমরুদের এক মন্ত্রী। উনি নিজের হাতে মাটি দিয়ে পুতুল বানায়, মূর্তি বানায়, মাথায় করে নিয়ে এটা সরমুদ্দার বাজারে নিয়ে বেচে, আর এটা অন্য মানুষে কিনে এটারে ফনম দেয়, ভগবান বানায়। জোরে কোন নাউজুবিল্লাহ। মূর্তি পূজা করে, কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, তাকায় দেখে বাবা নিজের হাতে মাবুদ বানায়, আবার পিছন দিক দিয়ে বাঁশ দিয়ে খাড়া করে, কথা কোন ঠিক কিনা? ওমা হেরা যে মাবুদ বানায়, যে পূজা দেয়, এটা কি নিজে নিজে খাড় হইতে পারে? হ্যাঁ, এটার বাঁশ না দিলে, রড না দিলে ওই মাবুদ খাড় হইতে পারে না, কথা ঠিক না বেঠিক? দেখেন কি মাবুদের পূজা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ওনার বাবা নিজের হাতে মূর্তি বানায়া এটারে বাজারে নিয়ে বিক্রি করে, আর মানুষ এদের কিনে নিয়ে প্রণাম দেয়, পূজা দেয়, এটার সামনে মাথা নত করে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, এটা দেখে ওনার পছন্দ লাগলো না। মাটির তৈরি পুতুল, এটা কোনোদিন মানুষের ইলাহ আর মাবুদ হইতে পারে না। মনে মনে প্ল্যান করছে, সুযোগ আসুক আমি মূর্তির 12টা বাজায় ছাড়বো। কয়টা বাজাবো? 12টা বাজানো পর্যন্ত। আমাদের গরিব 12টা না, বাড়িটা এটা হলো সাইজ করবো, সাইজ, কথা কোন ঠিক কিনা? এই ওয়াজ শোনার পর আবার হিন্দু ঘরা কি আপনারা বাইরে বাইরে শুরু করেন না? এই দায়িত্ব আমাদের না, এটা ছিল নবী রাসূলদের, কথা ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, ওরা ওদের ধর্ম পালন করুক, বাড়াবাড়ি কাটাকাটি মারামারি করো না। তবে আল্লাহ ফাঁকে দিয়া কানে কানে একটা কথা কইছে, ভালো করে শুনো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,